Indian Army or all the three services are preparing well for Operation Sindoor 2.0 if it takes place. যে কোনো সময় ভারত আবারও পাকিস্তানে আক্রমণ করবে। ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক এক বক্তব্যে এমন ইঙ্গিতই পাওয়া গেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আর এই ধারণা আরও পোক্ত হয়েছে ছোট্ট একটি সমীকরণে। ইরানের সাথে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যুদ্ধের উত্তেজনায় অনেকটা আলোচনার বাইরে চলে গিয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধের বিষয়টি, কিন্তু হঠাৎ করেই ভারতীয় সেনাপ্রধানের এক বক্তব্য সেই আলোচনার আগুনে ঘি ঢেলে দিয়েছে। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, বরং প্রয়োজন হলে অপারেশন সিঁদুর 2.0 এর জন্য ভারত প্রস্তুত। এমন মন্তব্যের পর নতুন করে বাড়ছে দক্ষিণ এশিয়ার উত্তেজনা। তাহলে কি আবারও যুদ্ধের পথে হাঁটছে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী, নাকি এটি শুধুই কৌশলগত বার্তা? এ নিয়েই চলছে আলোচনা আর কৌতূহল। অপারেশন সিঁদুর কি সত্যিই শেষ, নাকি ভারত ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছে দ্বিতীয় ধাপের জন্য? ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, অপারেশন সিঁদুরের পরবর্তী ধাপ অপারেশন সিঁদুর 2.0 এর জন্য ভারতীয় সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। ভারতের পুনেতে ন্যাশনাল ডিফেন্স একাডেমির 150তম কোর্সের পাসিং আউট প্যারেড শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাপ্রধান বলেন, বর্তমানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ থাকলেও তিন বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হচ্ছে। ভারতের দাবি, অপারেশন সিঁদুর তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা। সেনাপ্রধানের ভাষ্য অনুযায়ী এই অভিযান ভারতকে দেখিয়েছে কিভাবে সমন্বিত পরিকল্পনা, রিয়েল টাইম গোয়েন্দা তথ্য, নির্ভুল লক্ষ্যবস্তু নির্বাচন এবং শক্তিশালী বিমান প্রতিরক্ষা একসঙ্গে কাজ করতে পারে। তবে প্রশ্ন হলো, এই বক্তব্য কি কেবল প্রস্তুতির বার্তা, নাকি ভবিষ্যৎ সামরিক অভিযানের ইঙ্গিত? বিশ্লেষকদের একাংশ মনে করেন, ভারত বর্তমানে শুধু পাকিস্তানের দিকে নয়, বরং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের দিকেও নজর রাখছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক যোগাযোগ ও সম্পর্ক নিয়ে নানা আলোচনা দেখা যাচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূরাজনীতিও দক্ষিণ এশিয়ার সমীকরণকে প্রভাবিত করছে। অন্যদিকে অনেক পর্যবেক্ষক মনে করেন, ভারতের ইসরায়েল ঘনিষ্ঠ পররাষ্ট্রনীতি মুসলিম বিশ্বের কিছু দেশের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে। যদিও এ বিষয়ে দেশভেদে অবস্থান ভিন্ন এবং আন্তর্জাতিক সম্পর্ক বাস্তবে অনেক বেশি জটিল। যুক্তরাষ্ট্র, ইরান, চীন কিংবা রাশিয়া ইদানিংকালে পাকিস্তানকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাকিস্তানের এই প্রভাব খর্ব করতে ভারতের প্রয়োজন জোরালো কূটনৈতিক তৎপরতা। ভারত সেদিকে যাচ্ছে কিনা তা স্পষ্ট নয়, তবে পাকিস্তান আক্রমণ করে দিল্লি বড় ধরনের বার্তা দিতে চায় বিশ্বকে। এমনটি হলে গোটা দক্ষিণ এশিয়ায় উত্তেজনা চরম আকার ধারণ করবে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে একটি বিষয় স্পষ্ট, ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ফলে যে কোনো সামরিক উত্তেজনা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। ভারত কি সত্যি নতুন সামরিক অভিযানের দিকে এগোচ্ছে, নাকি এটি কেবল প্রতিরোধমূলক কৌশলগত বার্তা? উত্তর সময়ই দেবে। তবে সেনাপ্রধানের বক্তব্য নতুন করে ভারত পাকিস্তান যুদ্ধকে আবারও আলোচনায় নিয়ে এসেছে, বাড়িয়েছে কৌতূহল।